হ্যালো ভিউয়ার্স, আজকে আমি দুইটা রেসিপি আপনাদেরকে শেয়ার করব। দুইটা রেসিপির মধ্যে হচ্ছে একটা চান্দা মাছের গুঁড়া আর আরেকটা হচ্ছে লইট্টা শুটকি দিয়ে কাঁচা বেগুনি রান্না করব। এই দুইটা রেসিপি তৈরি করতে আমাদের যা যা লাগছে আমি বলে দিচ্ছি। আদা রসুন বাটা, পেঁয়াজ কাটা, মরিচ কাটা, লবণ, হলুদ, মরিচ, তেল। তাহলে ভিউয়ার্স, চলেন আমরা মূল রেসিপিতে চলে যাই। এখন আমি গুঁড়া মাছটাকে তৈরি করব রান্না করার জন্য। প্রথমে আমি নিচ্ছি আলু কুচি, এরপর নিচ্ছি পেঁয়াজ কুচি, এরপর নিচ্ছি কাঁচামরিচ কাটা। যে যেরকম ঝাল পছন্দ করেন সেই রকম করে মরিচটা দিবেন। এক চামচ মরিচের গুঁড়া। এই রান্নাটা করার সময় একটু ঝালটা বেশি দিলে এই মাছটা খেতে অনেক মজা লাগে। হাফ চামচ হলুদের গুঁড়া, এরপর দিচ্ছি লবণ। লবণ 1.5 চামচ দিলেই এনাফ। 1 চামচ আদা রসুন বাটা। এখন এই সব মশলাগুলিকে একসাথে মেখে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছ। মাছগুলি দিয়ে আবার এই মশলার সাথে মিশিয়ে নিতে হবে। একটু সাবধানে করবেন, কারণ চামড়া মাছের কাঁটাগুলো একটু আমি ঢেলে দিছি, তারপর একটু কাঁটা রয়ে যায়। হালকা যেন না দিতে এরকম করে আপনারা মাছটাকে ম্যারিনেট করবেন। এখন আমার মাছ ম্যারিনেট করা হয়ে গেছে। এখন আমি চলে যাবো রান্নায়। এখন আমি চলে আসলাম রান্না করতে। আমি এক চুলায় আমার ওই গুঁড়া মাছটা রান্না করার জন্য কড়াই বসাই দিছি। আরেক চুলায় যেই লইট্টা শুটকি মাছটা রান্না করব সেটার জন্য গরম পানি বসাই দিছি। ওটাকে এই গরম পানিতে শুটকি মাছটাকে ধুতে হবে, এই কারণে আমি গরম পানি বসাই দিছি। এখন আমি গুঁড়া মাছটা রান্না করার জন্য যে কড়াই বসাইছি সেটার মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এখন তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এখন ওই যে ম্যারিনেট করা মাছটা সেটা আমি এখন ছেড়ে দেব। মাছটা যখন ছাড়বেন তখন চুলার আঁচটা একদম লোতে রাখবেন। এভাবে ছড়ায় ছড়ায় মাছটাকে দিয়ে দিবেন। এখন আমার মাছটা দেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি ঢেকে দেব। দাও।
এখন আমার মাছটা দেওয়া শেষ। এখন এটাকে রান্না হওয়ার জন্য ঢেকে দেব। এখন এই গরম পানির মধ্যে আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি। এখন শুটকিটাকে নেড়ে চেড়ে এটাকে ভালো করে গরম করতে হবে। এটা গরম করার হচ্ছে কারণ হচ্ছে যে এটার মধ্যে যে বালিগুলি থাকে, এই বালিগুলি গরম পানি না দিলে বালিগুলি পড়বে না। এটা রান্নার সময় আপনার খেতে যখন যাবেন তখন বালি বালি লাগবে। এখন আমি চুলায় আরেকটা কড়াই বসাই দিলাম শুটকি রান্নার জন্য। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলটা আপনারা যেরকম পছন্দ করেন ওই পরিমাণে তেলটা দিয়ে দিন। এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি। রসুন কুচি। শুটকির মধ্যে রসুন বড় বড় করে কেটে দিলে শুটকিটা অনেক বেশ ভালো। এখন পেঁয়াজটাকে আর রসুনটাকে লাল লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন এরকম ভাজা হবে এর মধ্যে তখন দিয়ে দিতে হবে শুটকিগুলি। এখন আমি শুটকিগুলি দিয়ে এরপরে দিচ্ছি লবণ। এক চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরপর আবার এটা কতক্ষণ ভেজে নিতে হবে। যখন এই পেঁয়াজ আর শুটকিটা একটু ব্রাউন কালার আসবে তখন এর মধ্যে আমরা মশলা এড করে দেবো। এখানে আমি এটার মধ্যে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়ো। ঝালটা আপনাদের যেরকম খান এরকম দেবেন। শুটকির মধ্যে একটু ঝাল দিলে ভালো লাগে। এটাকে কতক্ষণ দিতে হবে। এখন আমি একটু পানি দিয়ে এটাকে আরেকটু কষাই নিতেছি। এটাকে আরেকটু কষানো। এখন এটা কষানো হয়ে গেছে। এর মধ্যে আমি কাঁচামরিচগুলি দিয়ে দিচ্ছি। এখন এইদিকে আমি যে গুঁড়া মাছটা বসাইছিলাম ওইটাকে একটু নেড়ে চেড়ে উল্টিয়ে দিব। দেখুন কি সুন্দর দেখা যাচ্ছে। এখন আবার এই ঝোলটা শুকানো পর্যন্ত আমি ঢেকে দিব। এখন শুটকিটাকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি। টাকা দিয়ে দিচ্ছিল। এটা যখন একটু কষাই যাবে তারপরে আমি রেসিপিটা পানি করে দেবো। এখন দেখবো আমার রান্নাটা কতটুকু হলো। দেখুন এখন আমার রান্নাটা সম্পূর্ণ। এখন আমার রান্নাটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো, নামিয়ে পরিবেশন করবো। এখন আমার দুইটা রেসিপি তৈরি হয়ে গেছে। দেখেন ভিউয়ার্স কত সুন্দর লাগতেছে এবং খেতেও অনেক সুস্বাদু। আপনারাও এটা তৈরি করে খেয়ে দেখবেন, খুব মজা লাগবে। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।